ধরেন আগামী ১০০ বছর পর আপনার সাবা সিনেমা দর্শক কানেক্ট করতে পারবে কিনা? আপনার কি মনে হয়? আপনি তো যেহেতু বলছেন যে অনেক কাজ দেখেছেন, কপালকাটা মেহজাবিন সাবা চরিত্রে। হ্যাঁ। আপনি যদি একদিনের জন্য আপনার ভক্তদের জায়গায় থাকতেন তাহলে আপনার কোন দিকটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করতেন বলে মনে হয়? মনে হচ্ছে না এখানে আমাকে দেখতে শুকনা লাগছে কিংবা ইয়াং লাগছে। আমার কাছে মনে হচ্ছে এটা আমার মতোই লাগছে। আপনার প্রথম সিনেমা সাবা, মানে প্রথম আপনি অভিনয় করেছেন কিন্তু রিলিজ হয়েছে প্রিয়মালতী। তো সাবা করার সময় আসলে সিনেমা করছি এই ব্যাপারটা তখন আসলে ভেতরে কতটা ভালো লাগা ফিল করছিল যে সাবাই আমি প্রথম করছি এবং এই গল্পটা আমি প্রথম বেছে নিয়েছি? আমার মনে হয় সিনেমার ক্ষেত্রে মানে প্রথম দ্বিতীয় এগুলো একেবারেই ম্যাটার করে না। ম্যাটার করে হচ্ছে আমি আসলে এমন কোনো কাজ করতে পারছি কি না যেগুলোতে কোনো ধরনের নতুনত্ব আছে, যেই কাজে আমাকে আগে দেখে নেই, আমার ক্যারেক্টার ডেপথ কতটুকু, আমি কি অ্যাজ অ্যান অ্যাক্টর নিজেকে এক ধাপ উপরে নিয়ে যেতে পারছি কি না। সো দিজ আর দ্য ইম্পর্টেন্ট ফ্যাক্টরস। সো যখন আমি প্রিয় মালতী করছিলাম তখনও আমার কাছে মনে হয়েছে মালতীর মতো ক্যারেক্টার আমার আসলে করা হয় নাই, অ্যান্ড দিস ইজ আ ভেরি ডিপ ক্যারেক্টার এবং অনেক ওয়েট আছে এই ক্যারেক্টারের। সাবার ক্ষেত্রেও আসলে তাই। আমার কাছে মনে হয়েছে দিস ক্যারেক্টার আই হ্যাভেন ডান বিফোর। এরকম লেয়ার্ড ক্যারেক্টার আমার করা হয় নাই, এরকম কমপ্লেক্স চরিত্র নিয়ে আসলে আমার অ্যাক্টিং এর আগে তেমন একটা করা হয় নাই। সো যদি আমি এই ক্যারেক্টারগুলোকে নিয়ে সিনেমার হলে আসি কিংবা আমাকে যদি বড় পর্দায় এই ক্যারেক্টারগুলো করতে দেখে তাহলে হয়তো বা অনেক বছর পর মানুষরা বুঝতে পারবে দ্যাট মেজবিন যখন অনেকগুলো কাজ করে ফেলবে তখন বুঝতে পারবে যে ও কিন্তু ওর ক্যারিয়ারের পুরো প্রোফাইলটাতে আসলে ডিফারেন্ট চরিত্র ছিল এবং অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছে। আপু আপনার কপালে একটা কাটা দাগ আছে দেখতে পাচ্ছি, এইটা ক্যারেক্টারের প্রয়োজনীয় হয়েছিল? এটার ডিটেলস বলবো না, এটা যারা সিনেমা দেখবে তারা বুঝতে পারবে। কপালকাটা মেহজাবিন সাবা চরিত্রে। মেহজাবিন আপু, আপনি পর্দায় যেভাবে কাঁদেন আপনার কান্নায় সবাই কষ্ট পায়। আমার একটু জানার ইচ্ছা, বিশেষ করে আপনি সাবাতেও নিশ্চয়ই কেঁদেছেন, আপনি যখন কাঁদেন আপনি আসলে রিয়েল লাইফের অভিজ্ঞতা থেকে কি সত্যি সত্যি কান্না করেন নাকি কান্নাটা অভিনয় থাকে? আপনার কি মনে হয়? আপনি তো যেহেতু বলছেন যে অনেক কাজ দেখেছেন, কান্নার দৃশ্য দেখেছেন, আপনার কি মনে হয়েছে? আপনার কান্না দেখেই তো আপনাকে মানুষ ভালোবেসেছে, মানে আপনার কান্নাটা আমার কাছে তো অরিজিনাল লেগেছে দর্শক হিসেবে। সামটাইমস অ্যাক্টিং ইজ জাস্ট অ্যাক্টিং, আর সামটাইমস যদি আসলে ওই ক্যারেক্টারের অনেক বেশি ডেপথ থাকে এবং কোনো ধরনের একটা কানেকশন থাকে তখন ডেফিনেটলি নিজের কিছু একটা এখানে চলে আসে। বাট টু বি ভেরি অনেস্ট সেটা খুব কম কাজে হয়। আপু আপনার এই সাবা ক্যারেক্টার আপনার বয়স 25 দেখানো হয়েছে এবং 25-এর মতোই লাগছে, মানে মনে হচ্ছে আপনি আমার সামনে মনে হচ্ছে 25 বছর বয়সী। আমি তো আছি এখন। আমি 16 বলতে চাচ্ছিলাম, কস্টিউম দেখে মনে হচ্ছে একদম 16 বছরের মতো। এই যে বয়স, আমি যদি ভুল না করি মেহজাবিন অবশ্যই 25 না এখন, কিন্তু ক্যারেক্টারের জন্য এই যে 25 বছর দেখতে অনেকটা শুকনো লাগছে, ইয়াং লাগছে বেশি বেশি, তো এটার জন্য কি করা? কোনোভাবেই আসলে মনে হচ্ছে না এখানে আমাকে দেখতে শুকনা লাগছে কিংবা ইয়াং লাগছে। আমার কাছে মনে হচ্ছে এটা আমার মতোই লাগছে, বরং আরো মনে হচ্ছে দিস ইজ আ ডিফারেন্ট মেজাবিন অ্যান্ড ও অনেক টেন্সড, কি ভাবছে এমন করে তাকায় আছে কেন, ব্যাপারটা আসলে আমার কাছে আরো মনে হয় কি আরো ম্যাচিওর একটা ক্যারেক্টার, ম্যাচিওর একটা পার্সনকে দেখতে পারছি মোর দেন মি, বিকজ ইন রিয়েল লাইফ আই এম নট দ্যাট। আমি খুবই নিজের মতো অ্যান্ড ভেরি চিলড অ্যান্ড ফান লাভিং when it comes to my friends. এখানে সত্যি সত্যি আপনাকে বাচ্চা বাচ্চা লাগছে, মেবি মেকআপ ছাড়াই জন্য। আমার মনে হয় দ্যাটস দি ক্রেডিট অফ আওয়ার মেকআপ আর্টিস্ট এবং পুরো টিমের যে এফার্টটা, ওরা আসলে যেটা দেখানোর চেষ্টা করেছে সেটা যদি আপনি ফিল করে থাকেন দ্যাটস আ সাকসেস। আপনি যদি একদিনের জন্য আপনার ভক্তদের জায়গায় থাকতেন তাহলে আপনার কোন দিকটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করতেন বলে মনে হয়? আমি বলতাম আচ্ছা মেজবান কাজ এত কম করেছে কেন, আরও বেশি করা উচিত। কারণ আমার মাঝে মাঝে এটাই ফিল হয় দ্যাট আমি আসলে একটা সময় অনেক কাজ করেছি অ্যান্ড দেন যখন আমি কাজ একটু কমিয়ে ফেলেছি, অনেক বেশি কমিয়ে ফেলেছি। আর এখন কেন যেন প্রত্যেকটা স্ক্রিপ্ট যখন আসে খুব বেশি এটা নিয়ে গবেষণা করতে থাকি, না এটা ঠিক হবে কি না, করা ঠিক হবে কি না, এটা কি আমার ক্যারিয়ারে কোনো ধরনের লাইক কোনো ইনপুট থাকছে কি না, অ্যাড অন করছে কি না, নাকি আরও মাইনাস হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় আমি সামটাইমস অনেক বেশি চিন্তা করে ফেলি। তো আমি অ্যাজ আ ফ্যান নিজেকে যদি কোনো সাজেশন দিতে হয় আমি এটাই বলবো দ্যাট আর একটু হচ্ছে গিয়ে কম চিন্তা করে জাস্ট গো উইথ দ্য ফ্লো। বুঝতে পারছি মেহজাবিন অনেক চিন্তা করে। আচ্ছা আপু,
ধরেন আগামী 100 বছর পর আপনার সাবা সিনেমা দর্শক কানেক্ট করতে পারবে কিনা? 100 বছর পর মানে 100 বছর পর কানেক্ট করলেই বা কি, আমি তো থাকবো না, আমি তো চাই এখন কানেক্ট আপনার সিনেমাগুলো তো থাকবে তখন। আমি দেখে যেতে চাই, মানে আমি যখন আছি, আমি শ্রম দিচ্ছি, আমাদের টিম শ্রম দিচ্ছে, এটার রেজাল্টটা আমি আসলে এখনই দেখতে চাই। দ্যাট মানুষ আমরা যেটা বলতে চাচ্ছি সেটা এখনই বুঝতে পারছে। 100 বছর পর যদি ওই ক্যালিবার থাকে এই ফিল্মের, তাহলে 100 বছর পর অবশ্যই যে কোনো ভালো ফিল্ম আসলে বছর বছর পর ওইটা নিয়ে অনেক স্টাডি করা হয়, ওগুলো কেস স্টাডি হয়ে যায়। তো ওই রকম মাপের ফিল্ম করতে পেরেছে কিনা জানি না, বাট আমরা আমাদের এফর্ট দিয়েছি। আর আমি এটাই চাই, এখন আমরা কাজটা করেছি, এখনই দর্শক এটা দেখবে, ভালো মন্দ বলবে, যাতে এখনই আমি নিজেকে যদি ইমপ্রুভ করতে হয় সেটা এখনই করব, কারণ 100 বছর পর তার আমি নাই। আপু, আপনার চলচ্চিত্র বিদেশে ঘুরে ঘুরে আসছে আপনার সাথে, তো আপনি বলেছিলেন চলচ্চিত্রের সাথে আমি ঘুরেছি। হ্যাঁ, আপনি করেছেন। তো আপনি বলেছিলেন যে কোন দেশের মানুষ কিভাবে রিয়াকশন দিচ্ছিল, বিশেষ করে আপনি কোরিয়ার কথা একটা ইন্টারভিউতে বলেছিলেন যে কোরিয়ানরা আপনার সিনেমার সাবটাইটেল দেখে হচ্ছে ফিল করতে পারছিল। তো কোরিয়ান সিরিজ বা যে কোনো কিছু বাঙালিরা খুব পছন্দ করে, তারা আপনার বাংলা সিনেমা দেখেছে, ব্যাপারটা আসলেই গর্বের। তো তাদের রিয়াকশনটা একটু ডিটেইলে শুনতে চাইবো। শুধুমাত্র কোরিয়া না, ইনফ্যাক্ট যখন রেড সিতে গিয়েছিলাম সৌদি আরবে, তারপর টরন্টোতে যখন গিয়েছিলাম, অ্যান্ড সাউথ কোরিয়া অ্যাজ ওয়েল, এটা খুব ইন্টারেস্টিং লাগে। বাংলা ভাষার গল্প, ওরা হচ্ছে সাবটাইটেল পড়ে ওই ইমোশনগুলো বুঝতে পারছে। আমি খুব নার্ভাস থাকতাম, আমরা যেটা বলছি সাবটাইটেলে তো অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, কিছু কিছু মিনিং একটু এদিক সেদিক হয়ে যায়, তো আমরা যেটা বলতে চাচ্ছি সেটাকে বুঝতে পারছে কিনা, ওই যোগগুলো বুঝতে পারছে কিনা, ওই ইমোশনটা ধরতে পারছে কিনা। তো আলহামদুলিল্লাহ, আসলে খুব ভালো। যেই সিনে, যেই ডায়লগে, যেই রিয়াকশন আমরা এক্সপেক্ট করেছিলাম, যেই দেশেই থাকি না কেন ওই রিয়াকশনটা পেয়েছে। তো তখন মনে হচ্ছিল যাক, আমরা এই দিকে অ্যাটলিস্ট সফল। ল্যাঙ্গুয়েজ ইজ নট আ ব্যারিয়ার, ওরা বাংলা ভাষার একটা কাজ দেখছে, বাট সব কিছু বুঝতে পারছে।